গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো সকলে একটু জানিও। আজ যাচ্ছি আমার দিদি বাড়িতে, তবে তোমাদের সঙ্গে একটু কিছু কথা প্রথমেই আমি শেয়ার করি। আমি অনেক দিন বাদে ভিডিওগুলো শেয়ার করছি, কারণ ওই যে তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি একটু অশান্তির মধ্যে আছি, একটু অসুবিধা আমার মধ্যে চলছে, তাই এই রেগুলার ভিডিও মেনটেন আমি করতে পারছি না। তবে একটা জিনিস কি জানো তো, সব কিছুর মধ্যে থেকেও যেহেতু আমাদের একটু কানেকশান রাখতে হয়, তাই সেটুকুই রাখা বলতে পারো। এই যে দিদি বাড়িতে এসছি, তো দিদি আমার জন্য পুরীতে গিয়েছিলো, সেখান থেকে একটা ব্যাগ আর ছেলের যে জামাটা দেখতে পেয়েছো পরা, এই দুটো নিয়ে এসেছিলো গিফট হিসাবে। আর দিদি বাড়ির ফ্ল্যাটের ওপর থেকে দেখতে পেলাম এই যাত্রা। এটা তোমরা বুঝতেই পেরেছো, এটা কোনো শোভাযাত্রা নয়, কোনো মিলন যাত্রা নয়, এটা কিন্তু সেই আমাদের বোনের যাত্রা, যার জন্য বিচার চাওয়া হচ্ছে। তো সকলেই এইভাবেই দিন রাত এক করে বিচার চাওয়ার জন্যই আশায় পড়ে রয়েছে, আমিও পড়ে রয়েছি সেই একইভাবে। দেখা যাক কবে বিচার, সঠিক বিচার আমরা পাই। মানুষ অসুবিধায় পড়লেই মানুষ মানুষের পাশে কতটা থাকে বা মানুষ কতটা চেনে সেটা বোঝা যায়। তবে আমিও সেইভাবেই অনেক মানুষকে চিনছি, জানছি, বুঝছি যত দিন দিন যাচ্ছে। তবে একটা কথা কি জানো তো, আমি যদি তোমাদের ভিডিও না দেখি, তোমরাও আমার ভিডিও দেখতে আসো না, এটাই হয়তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি কিন্তু সেরকমটা একেবারেই মনে করি না। আমার কাছে যখন যে ভিডিওটা নোটিফিকেশানে আসে, আমি তার ঘরে গিয়েই তার ভিডিও দেখে আসি। হ্যাঁ, যারা কমেন্ট করে তাদের ভিডিও আগে দেখি। তবে এরকম অনেকেরই ভিডিও দেখেছি, যারা আমার ভিডিওটা দেখছো, কমেন্ট করছো না, তারা অবশ্যই মনে মনে হলেও এটা মানবে যে আমি কারোর ভিডিও, আমাকে যদি কেউ নাও দেখতে আসে, নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আমি সকলের ভিডিও দেখে আসি। তবে কি জানো তো, ওই যে বললাম মানুষ বিপদে পড়লেই বোঝা যায়। তোমাদের ঘরে যদি আমি একদিন যেতে লেট করি বা না যাই কয়েকদিন, তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে আসো না বা আনসাবস্ক্রাইব করে চলে যাও, তাতেও আমার কোনো আফসোস নেই, চলে যাও। যারা আমার রিয়েল বন্ধু, যারা আমার প্রকৃত ভালোবাসে, যারা আমার অসুবিধাগুলো বোঝে, তারা কিন্তু আমি ভিডিও না দেখলেও তারা আমার পরিবারে এসে ভিডিওগুলো দেখে যায়। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, আর এই ভালোবাসার মানুষগুলোকে আমি সবসময়ের জন্য পাশে চাই। তো ওইদিকে দেখতে পেলে দিদি বাড়ি থেকে আসার পথে সেদিন একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর পুটু সোনার জন্য আমার খাবার নিয়ে এসেছিলাম। ওর জন্য একটু ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম, কেন জানো তো, ওর না শরীরটা ভীষণ খারাপ, খুব ঝিমোচ্ছিল, তাই ওর জন্য ড্রাই ফ্রুট নিয়ে এসেছি। আর সেটা না ও খুব ভালো খেয়েছে। এটা তার একদিন বাদের ভিডিও, যেদিন জন্মাষ্টমী। তবে এবার ওই যে বললাম আমার একটু অসুবিধাই চলছে, তো জন্মাষ্টমীটা প্রতিবারের মতন ভালোভাবে এবার করতে পারিনি। যারা আমার পুরনো বন্ধুরা আছো, তারা আমার পুরনো চ্যানেলে জানো আমি কিভাবে জন্মাষ্টমী পালন করি সুন্দর করে। তো এবারে সেরকম কিছুই আমি করতে পারিনি, একেবারেই নয়। ঠাকুরকে আমার দিতে হয়, ঠাকুরের জন্মবারটা আমার, মানে জন্মদিনটা আমার উদযাপন করতে হবে, তাই সেটুকুই করা। তো সেদিন দিদি বাড়ি থেকে আসার পথে গোপুর জন্য জামাও কিনে নিয়ে এসেছিলাম, আর একটা সুন্দর দেখে নেকলেস কিনে নিয়ে এসেছিলাম। আর দেখতে পেলে ঘরে যে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল, ওগুলো দিয়ে সিংহাসনটা আর দোলনাটা গোপু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম সাজিয়ে গুছিয়ে গোপুকে সকালের খাবার দিয়ে এখানে চলে আসলাম গোপুর রান্না করতে। তো গোপুর জন্য আজকে রান্না আমি বেশি কিছু করতে পারবো না, একটু তালের বড়া করব, একটু নাড়ু করব, আর ভাবছিলাম একটু লুচি সুজি করব, কিন্তু সেটা আর করে ওঠা হয়নি। আমার কাকি শাশুড়ি, যেহেতু গোপাল আছে ঘরে, কাকি শাশুড়ি কোনোবার ভোগ রান্না করে না, তো এবার দেখলাম কাকি শাশুড়ি ভোগ করেছে। তো কাকি শাশুড়ি বলল আমি ভোগ রান্না করেছি, আমি থালা সাজিয়ে দেবো। তাই আর গোপুর জন্য সেইভাবে আমার কিছু করা পড়েনি। তো একটু তালের বড়া করেছি, একটু নাড়ু করেছি, আর গোপুর জন্য পায়েস, হয়ে মা হয়ে পায়েস করব না, সেটা হয়, তাই একটু পায়েস করেছি। ব্যাস এইটুকুই করেছি। আর ফল মিষ্টি এনে একটু বাটার এনেছিলাম, এগুলো। সবচেয়ে বড় কথা জানো তো, এবারে কেকও আনতে পারিনি। যাও একটা ছোট্ট কেকের কথা বলেছিলাম, সেটাও নাকি বললো মেয়েটা তুলতে গিয়ে ভেঙে গেছে, তো মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এবার এইভাবেই আমি জন্মাষ্টমীটা পালন করলাম। তো ভগবান আমার মনে আছে, সববার তো আর সমান যায় না, তাই এবছরটা আমার এইভাবেই কাটলো। তো এই যে নাড়ুগুলো আমি নামিয়ে নিয়েছিলাম, নাড়ুগুলো আমি আস্তে আস্তে পাকিয়ে নিয়েছি।
তো গোপু সোনার জন্য নাড়ু দেবো না, সেটা তো একদমই হয় না, কারণ গোপু সোনা তো নাড়ু, তালের বড়া, মাখন, মিষ্টি এগুলোই তো বেশি ভালো খায়, তাই না? আর যেগুলো সেগুলো তো আমরা দেওয়ার কাজ দিই, কিন্তু এই কটা জিনিসই হচ্ছে গিয়ে মেন খাবার। তো এই দেখো আমি এবার তালের বড়া কিন্তু আমি এক করে ছাড়বো। তো হালকা একটু গরম হয়েছে, তাই আমি প্রথম 2-3টে একটু চেক করে নিই এইভাবে। তারপরে দেখো এই যে এবার তেল গরম হওয়াতে আস্তে আস্তে দেওয়া শুরু করলাম। প্রতিবার যারা দেখো আমার পুরনো চ্যানেলে ভিডিও দেখেছো তারা জানো আমি কত কিছু করি, তবে এবার একটু করতে না পারে মনটা একটু খারাপও ছিল, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। আমাকেও তার জন্য এবার মনটা খারাপ হলেও কিন্তু পরিস্থিতি আমাকে অনেক কিছু করতে শিখিয়ে দিয়েছে। তো এই যে গোপু সোনার জন্য কিন্তু এবার স্নানের জল আমি রেডি করছি। তো স্নানের জল রেডি করার আগে গোপু সোনাকে একটু মধু, ঘি আর দই দিয়ে কিন্তু আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আর হলুদ পাইনি বলে হলুদ আর গিলাটা না দেওয়া হয়নি, না হলে হলুদ গিলা দিয়ে আগে মাখিয়ে তারপরে এইভাবে স্নান করাই। এবারে জানো তো, আগের প্রত্যেকবার আমার বাড়িতে না হলুদ গাছ হয়, তাই হলুদ আমি বাড়ি থেকেই তাজা হলুদ আমি নিয়ে নিই। তবে এবারে একটা ছোট্ট হলুদের দানাও না 25 টাকা চাইছে, তো আমারও আর আনা হয়নি, তাই ভাবলাম গোপু সোনাকে এবার এই দিয়ে আমি স্নান করিয়ে নিই। তো গোপু সোনার স্নানের তো আমি এগুলো তৈরি করেছি, সেটা কী কী দিয়ে তৈরি করেছি সেটা তোমাদের একটু বলে দিই। 108টা দুব্বা, 108টা তুলসী পাতা, একটু ফুল, ঘি, মধু, দুধ, গঙ্গা জল, এগুলো দিয়ে কিন্তু আমি স্নানের জল রেডি করেছি। আর এইভাবেই কিন্তু প্রতিবার আমি স্নানের জল রেডি করি, তবে এবার আমি সকালবেলা স্নান করিয়েছি। প্রতিবার নিয়ম করে করি বলে আমি কিন্তু রাত্রে 12টার সময় স্নান করাই। তোমরা ওই যে বললাম, তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখেছো তারা সকলেই জানো। আর কিন্তু আজকে এবার যেহেতু সারাদিনের তিথিটা পড়েছে, তাই এখানে কিন্তু আমি 3:30 যে পুণ্যতিথিটা আছে সেই তিথিতেই আমি স্নানটা করিয়েছি। আর এই দেখো আমার গোপু সোনাকে সকালের একটা বস্ত্র পরিয়েছিলাম, ওটা ছেড়ে আমি নীলাভ রঙের একটা বস্ত্র পরিয়েছি। আর এই যে কাকিমা যা দিয়েছে, আমি যা করেছি সবটুকু দিয়ে আমার গোপু সোনাকে সাজিয়ে গুছিয়ে আমি ভোগ দিলাম। তোমরা কেমন কি জন্মাষ্টমী করেছো আমি কিছু কিছু ভিডিও দেখেছি, আর যাদের ভিডিও আমার দেখা বাকি রয়েছে আমি তাদের সকলের ভিডিও ধীরে ধীরে দেখে নেব। আর আমার জন্মাষ্টমী পালন এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। গোপু সোনার ভোগ দর্শন করা নাকি শুভ হয়, তাই তোমাদের আলাদা করে একটু ভোগ দর্শন করালাম। তোমরা সকলেই একটু নাম করে রাধে কৃষ্ণ বলে দিও। আজ না আমি একটু শাড়ি পরেছিলাম, যেহেতু আমি আরতি করব আর আমার গোপু সোনার জন্মদিন, তাই আমি একটু শাড়ি পরে আরতি করছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। তো চলো বন্ধুরা, তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।